15 বছরই শেষ হয়ে গেল রাজাদের রেকর্ড এবং রাজাদের পাওয়ার 15 বছরই শেষ হয়ে গেল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। আবারও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুভাষটা জিৎ, সুভাষটা দেব, এদের কিন্তু দুই পৃথিবী মুভিটা কিন্তু আমরা দেখেছিলাম, যেটা কিন্তু প্রায় 10 বছর আগে কিন্তু মুক্তি পেয়েছিল। এখন কিন্তু অলরেডি কিন্তু 15 বছর হয়ে গিয়েছে। তোমরা সকলে দেখেছো এই মুভিটি। এই মুভিটি কিন্তু পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। তো আমরা কিন্তু পৃথিবী মুভিটা কিন্তু দেখেছিলাম, সেই দুই পৃথিবীর মুভি। তো দুই পৃথিবী মুভিটা কিন্তু বিরাট একটা রেসপন্স ছিল এবং বিরাট একটা বক্স অফিসের সাফল্য ছিল, যেটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু আর কখনো হয়নি, বা বলিউডে কিন্তু এরকম মুভি আর কখনো তৈরি করেনি বা তৈরি করার কোনো সুযোগ পায়নি। যা কিন্তু সুপারস্টার জিৎ দেব তারা কিন্তু তৈরি করে দেখিয়েছেন। সুপারস্টার জিৎ এবং দেব তারাই কিন্তু এই মুভিটার এক অন্যতম সুপারস্টার হয়ে উঠেছেন আমাদের মাঝে। এবং এই মুভিটি কিন্তু পরিচালনা করেছে রাজ চক্রবর্তী। তোমরা দেখেছো, তিনি কিন্তু একজন ভালো একজন পরিচালক ছিল। তো এই দুই পৃথিবী মুভিটি কিন্তু অলরেডি কিন্তু 15 বছর হয়ে গিয়েছে। এর আগে যে গুলো আমরা মুভি দেখতে পেয়েছি, সুভাষটা দেব তো সুভাষটা জিতে কিন্তু সুপার ডুপার হিট দিয়েছেন। বাংলার মুভি বলে কথা, এবং বাংলার ইতিহাস হয়ে থাকবে এবং ইন্ডাস্ট্রি ইতিহাস ইতিহাস হয়ে থাকবে এই দুই সুপারস্টারকে নিয়ে, তোমরা সকলেই জানো। তো আমরা কিন্তু দুই পৃথিবী মুভিটা যখন বাংলা ইন্ডাস্ট্রিতে দেখেছি, জলসা মুভিজ প্ল্যাটফর্ম কিনে নিয়েছে, এটা একটা ভালো দুর্দান্ত মুভি ছিল। এখনো কিন্তু এই মুভিটা আছে, থাকবে, আমাদের স্মৃতি হয়েও আছে। তবে আমরা কিন্তু এই দুই সুপারস্টারকে এক মুভিতে দেখার জন্য কিন্তু শত শত অপেক্ষায় আছি, শত শত রেকর্ডের পর রেকর্ড হয়ে আছি যে তো আবারও কাম ব্যাক করবে এবং ভালো একটা ইন্ডাস্ট্রি ধরে রাখবে। এটা কিন্তু আমরা সকলে দেখেছি এবং এখনো কিন্তু বলে যাচ্ছি, শুধু একটা সময়ের অপেক্ষায় আছে এবং দেখার অপেক্ষায় আছে যে এই দুই সুপারস্টার আবার কবে এক মুভিতে এবং এক ফিল্মে দেখা যাবে। এটা কিন্তু শত শত ভক্তরা কিন্তু অপেক্ষায় আছে, কিন্তু এটা আর হচ্ছে না। কারণ আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এখন এরকম মুভি আমরা দেখতে পাচ্ছি না, বা রাজ চক্রবর্তীর মতো পরিচালক এরকম মুভি কিন্তু তৈরি করতে পারছে না, বা তৈরি করার কোনো সুযোগও দেখাচ্ছে না, যা কিন্তু বাকি পরিচালকরা কিন্তু ব্যর্থ হচ্ছে। তবে আমরা ধরতে পারি যে দুই সুপারস্টারের পুরো রেকর্ড এখানে শেষ। রাজাদের রেকর্ড, তাদের 15 বছর কেরিয়ারে কিন্তু এটা এখানে কিন্তু সমাপ্তি হয়ে গেল, এটা কিন্তু আমরা দেখতে পারি বা এখনো বলতেই পারি। কারণ রাজ চক্রবর্তী কিন্তু বিভিন্ন ইন্টারভিউ দেখে বলেছিলেন যে তিনি তৈরি করতে চায় আসলে বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সুপারস্টার দেব, সুপারস্টার জিতে এরকম হাইপ হয়ে গিয়েছে, এটা কিন্তু আর কখনো হয়নি, বা আর কোনো সুপারস্টারদের হয়নি। তাদের ধরাটা কিন্তু এখন বড় চ্যালেঞ্জের হয়ে পড়বে। তো আমরা কিন্তু বিভিন্ন ইন্টারভিউ তো দেখেছি, জিৎ দেব তারা কিন্তু বলেছে যে ভালো গল্প হলে কিন্তু তারা একসাথে আসবে, একসাথে মুভি বানাবে নিজের প্রোডাকশন হাউস থেকে। তো এটা কিন্তু এখন আর হচ্ছে না, আমরাও কিন্তু দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু বলেছে। তবে বাংলার এই মুভিটা যখন বাংলাতে এসেছে, বাংলার হলে এসেছে, শুধু ভক্তরা নয়, গোটা বাংলা ইন্ডাস্ট্রি দর্শক এবং মানুষ দেখেছে যে মুভিটা কিরকম ভালোবাসা জুগিয়েছে, কিরকম ভালোবাসার সৃষ্টি তৈরি করেছে, এবং ভালোবাসা কাকে বলে সুভাষটা জিতকে দেখে শিখেছে, সুভাষটা দেবকে দেখে শিখেছে যে বাংলার নতুন ভালোবাসা কাকে বলে। তো আমরাও কিন্তু অপেক্ষায় ছিলাম এরকম একটা ভালো মুভি দেখার জন্য, ভালো একটা মুভি আসার জন্য। তবে সেটা কিন্তু এখন আর হয়ে উঠছে না। দুই পৃথিবী মুভি, কোয়েল মল্লিক অভিনয় করেছেন, জিৎ অভিনয় করেছেন, দেব অভিনয় করেছেন, আরো অনেকে কিন্তু ইত্যাদি ইত্যাদি কিন্তু ছিলেন এই মুভিতে। তো সব মিলিয়ে কিন্তু এই মুভিটা রেটিং কিন্তু ভালো চলছিল। ভালো একটা বক্স অফিস 9 থেকে 10 কোটি টাকার মতো বিজনেস করেছিল এই দুই পৃথিবী মুভি। এখন কিন্তু সেরকম একটা মুভি আমরা পাচ্ছি না, বা দেখতেও পাচ্ছি না যে এরকম মুভি আসবে, শুধু সবার মুখে বলে যাচ্ছে। তো বুম্বাদাও কিন্তু একটা সময় বলেছিলেন যে এই দুই সুপারস্টারকে নিয়ে, জিৎ দেবকে নিয়ে তিনি মুভি বানাবেন এবং এক মুভিতে অভিনয় করবে, এটা কিন্তু তিনিও বলেছিলেন। কিন্তু এখন আমরা সেটা আর পাচ্ছি না, বা সেটা আর কোনো সুযোগ পাচ্ছি না, বা দেখতেও পাচ্ছি না। কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম একটা মুভি করতে হলে সর্বপ্রথম কিন্তু কোনো বাজেটের দরকার নেই। শুধু একটা ভালো গল্প হলে কিন্তু সেই মুভিটা আসবে এবং সেই মুভিটা করবে দুই নিজের প্রোডাকশন হাউস থেকে। এটা কিন্তু আমরা সকলে দেখতে পাবো এবং এখনো কিন্তু দেখতে পাচ্ছি। তো দুই পৃথিবী মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে যখন এসেছিল, বাংলার দর্শকরা বুঝেছে যে সুভাষটা জিৎ, সুভাষটা দেব, যে ভক্তরা ছিল, ফ্যান্সরা ছিল, তারা কিন্তু সবাই কিন্তু এক হয়ে গিয়েছিল। এক হয়ে কিন্তু তাদের নিজস্ব ভাবে কিন্তু তাদের প্রিয় সুপারস্টারদেরকে কিন্তু সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন এবং এগিয়ে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছেন, এবং সেটার কিন্তু সফলও পেয়েছেন, আমরা কিন্তু দেখতে পেয়েছি। তবে দুই পৃথিবী মুভির গানও কিন্তু জনপ্রিয়তা ছিল দর্শকদের মাঝে, এবং সবাই ভালোবাসা দিয়ে দিছিল সেই গানগুলোতে। তবে সবার মুখে কিন্তু এখনো কিন্তু আমরিয়া হয়ে আছে যে এই দুই সুপারস্টারকে একসাথে দেখার জন্য, একসাথে আসার জন্য। এটা কিন্তু সবাই দেখছে এবং সবাই কিন্তু বলে যাচ্ছে, এটা কিন্তু আর হচ্ছে না। তো আমরাও কিন্তু সেরকম আর পাচ্ছি না।
তবে আমরা এখন একটা আশাবাদী যেন সুপারস্টার জিৎ, সুপারস্টার দেবদা এরকম একটা ভালো মুভি নিয়ে আসুক এবং 15 বছর কেরিয়ার তাদের এখানে সমাপ্তি যেন না হয় এবং রাজাদের রেকর্ড যেন এখানে না শেষ হয়, আবার যেন নতুন রেকর্ড করতে পারে, এটা আমরা সবসময় চাই। এখনো চাইছি যেন একসাথে আসুক, বাংলা মুভিকে বাঁচিয়ে রাখুক। দুই সুপারস্টার এক ফিল্মে যেন দেখা যাক, ছোটখাটো ফিল্মে হলেও দেখা যাক। এটা যেন রাজ চক্রবর্তী পারেন এবং অন্যান্য পরিচালকরা যেন সেটা করে দেখাতে পারেন এবং দেখিয়ে দিতে পারেন, সেটারও একটা অপেক্ষায় আছি আমরা। তবে শেষমেশ আমি এটাই বলবো যেন রাজাদের রেকর্ড যেন না শেষ হয় এবং তারা কিন্তু তাদের নিজের প্রোডাকশন হাউস থেকে যেন বড় বড় মুভি করুক, এটা আমি সবসময় চাইবো, এখনো চাইছি এবং তোমাদেরকে বলছি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার জিৎ দেবের এই 15 বছর রেকর্ড অলরেডি শেষ হবে কিনা বা হতে যাচ্ছে কিনা, বা তাদের রেকর্ড রাজাদের রেকর্ড কি আবারও দেখতে পাবো কিনা, কমেন্ট করে জানিয়ে দাও। ভালো গল্প হলে কি ফিরবে কিনা, কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।